হঠাৎ কোনো কিছুর প্রোগ্রাম করলে যা হয়, ভেবেছিলাম ঈদের কয়েকটা দিন কোথাও যাব না, তবুও বেরিয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, আজকে ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পরের দিন। আর আজকে একটা বিরাট বড় টিম নিয়ে হাজির বেলডাঙ্গা স্টেশনে। তো বন্ধুরা, আজকে যাচ্ছি মুর্শিদাবাদ, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ঘরবাড়ি দেখতে। একসময় কিন্তু পুরো বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী ছিল কিন্তু এই মুর্শিদাবাদ। আজকে যাচ্ছি আমরা প্রায় 15 জন, ছোট বড় সবাই মিলে। আর দেখতেই পাচ্ছ এক একজনের স্টাইল। আশারুল, তুই স্টাইল করছিস জামাটালি? সর্বনাশ। আমরা বেলডাঙ্গার 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর ট্রেনের সময় হচ্ছে 11টা, শিয়ালদা লালগোলা লোকাল। আমরা টিকিট কেটে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর ট্রেনের সময় হলে ট্রেন চলে এলো, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। মানে এতটা পরিমাণের ট্রেনে ভিড়, দাঁড়িয়ে থাকারও কোনো জায়গা নেই। তবুও কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ। ভাবছি মানে আজকের দিনে কেউ কি বাড়িতে নেই, সব মানুষজন কি মুর্শিদাবাদ ঘুরতে চলে এসেছে? মানে একটা পুরো ট্রেন ভর্তি লোক সবাই মুর্শিদাবাদে নেমে পড়লো। এখানেই ট্রেন ফাঁকা হয়ে গেল, চারিদিকে মানুষ আর মানুষ। তো যাই হোক, আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, আর বেরিয়ে সুন্দর একটা হাতের কারুকার্য চোখে পড়লো। এটাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ, যেটা এই স্টেশনের বাইরে সুন্দর করে আঁকা চিত্র করা রয়েছে। তো আমরা একদম বাইরে বেরিয়ে এলাম টোটো ধরার জন্য। টোটো করে 10 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব নবাবের বাড়ি। কিন্তু রাস্তায় এতটাই ভিড়, আর কোনো দিকেই টোটো যাচ্ছে না। না পারছি সামনে এগোতে, না পারছি বেরোতে। তো আমাদের 10 মিনিটের রাস্তা পুরো 1 ঘন্টা 30 মিনিট লেগে গেল প্রচুর ভিড়ের জন্য। আর সব শেষে আমরা পৌঁছালাম নবাবের বাড়ি। কিন্তু এখানেও মাথা নষ্ট করা ভিড়। গেটে ঢুকেই সামনে টিকিট কাউন্টারে টিকিট যে কাটবো তার কোনো উপায় নেই, প্রচুর মানুষের ভিড়। এমনিতেই সেই বেলডাঙ্গা থেকে মুর্শিদাবাদ ভিড়ের মধ্যে এতটা রাস্তা জার্নি করে এলাম, তার উপর পৌঁছতেই দেখে আরো মানুষের ভিড়। ভাবছি আজকের দিনে কি করতে যে এলাম হাজারদুয়ারি। মানে ভীষণ আফসোস হচ্ছে। যদিও আমার বাড়ি থেকে এই নবাবের বাড়ি খুব একটা বেশি দূর না, 32 কিলোমিটার। কাজের চাপে আসা হয় না। আর যদিও আজকে এলাম, এরকম অবস্থা দেখে খুব খারাপ লাগছে, কারণ ভুলটা আমাদের। ঈদের পরের দিন আসাটাই আমাদের বোকামি। বাইরে এত ভিড় হলে ভেতরের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। আমরা যে 15 জন একসঙ্গে এসেছি, তাদের কোনো পাত্তাই পাওয়া যায় না। এত ভিড়ের মধ্যে তাদেরকে খুঁজতে খুঁজতে সময় শেষ হয়ে যাচ্ছে। তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমরা ভেতরে ঢুকবো না, হাজারদুয়ারির চারিপাশ ঘুরে ঘুরে দেখে বাড়ি ফিরে যাও। কারণ মানুষের এত চাপ ঠেলা ঠেলি আর ভালো লাগছে না। আর ভিড়ের জন্য বেশ কিছু রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে হাজারদুয়ারি, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ। এর ভেতরে নবাবের বিভিন্ন অস্ত্র, সাজ পোশাক, তার ব্যবহারের অনেক মালপত্র আছে, যা দেখার জন্য পুরো পৃথিবীর প্রান্ত থেকে আমাদের এই মুর্শিদাবাদে ছুটে আসে। যেহেতু অনেক ভিড়, তাই আমরা আর ভেতরে ঢুকলাম না। এই যে এতগুলো সামনে সিঁড়ি দেখছো, এটা বাহিরের রাস্তা। ভেতর থেকে মানুষ দেখে এই দিক দিয়ে বেরিয়ে আসছে। এই সিঁড়ির উপর থেকে সামনে একটি সুন্দর দৃশ্য দেখা যায়। এটা হচ্ছে ইমামবাড়া। এটা বছরে পুরো মাস বন্ধ থাকে, শুধু মহরমের সময় এটা খোলা হয়। তাই ইমামবাড়া দেখার সঠিক সময় হলো মহরমের সময়। হাজারদুয়ারির সামনে আর ইমামবাড়ার মাঝে অবস্থিত এটা ঐতিহাসিক ঘড়িঘর। এটি একটি উঁচু টাওয়ার, যার চারিদিকে 4টি ঘড়ি আছে। বর্তমানে ঘড়িটি অকার্যকর। তো ঘুরতে ঘুরতে হাজারদুয়ারির বাইরে বেশ কিছু অংশ দেখা হলো। এখনো অনেক কিছু দেখার আছে, যেগুলো মানুষের ভিড়ের জন্য যেতে পারছি না। দেখা যাক আজকে কতটুকু ঘুরতে পারি। আর দেখা হচ্ছে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে।